এইবারে সবাইকে, ঠাম্মিকে, প্রত্যেককে আমি পরিস্থিতি বুঝিয়ে বলবো ছিল। দেখবি কেউ তোকে আর ভুল বুঝবে না। মা, বাবা, মেজ মা, মেজকা সবাই তোর পাশে থাকবে। কেউ এই বাড়ির সম্মানের কথা ভেবে তোর ওপর হওয়া অন্যায় মুখ বুঝে মেনে নেবে না। যেই রাতে এই ঘটনাটা ঘটেছিল সেদিন তো তুইও কাউকে কিছু বলতে চাসনি, কারণ তুই জানতিস এই ঘটনার ব্যাপারে যত বেশি লোক জানবে তত বদনাম বাড়বে। তাহলে আজ কেন দিদি? কারণ আজ অপরাধী আমাদের চোখের সামনে আছে ছিল, ও আমাদের পরিবারের অংশ হতে চলেছে। সব কিছু জেনে শুনে যদি এটা আমি ঘটতে দিই তাহলে আমি অনেক বড় অপরাধ করে ফেলবো। আর শুধু নিজের কথা ভেবে সত্যিটা সবার সামনে এনে সবাইকে অপমানের মুখে ঠেলে দিলে আমি অনেক বড় অপরাধ করব দিদি। তাই আমি বলছি, প্লিজ তুই এটা নিয়ে আর কথা বাড়াস না। তুই আমার কথা দে দিদি, তুই কথা দে যে এসব নিয়ে তুই কাউকে কিচ্ছু জানাবি না, জামাইবাবুকেও না। প্লিজ দিদি, তোকে আমার দেখতে। হ্যালো লেডিজ, আপনারা এখানে? হ্যাঁ, আর আপনাদের আমি বাকিদের সঙ্গে দেখতে না পেয়ে ডিরেক্ট এখানেই ডাকতে চলে আসলাম। তো এখানে কি করছেন আপনারা? আরে চলুন, আলতা উৎসবে আপনারা যদি না থাকেন আলতা উৎসব জমে। হ্যাঁ চলুন প্লিজ। ঝিনুকের মতো চুপ করে থাকলে হবে না, এই বিয়েটা আমাকে আটকাতে হবে। কিন্তু কি করব? সুধা, তুমি এখানে কি করছো? ঠাম্মি খুঁজছে, ওদিকে রণজয়ের সব বন্ধু বান্ধব চলে এসছে। চলো চলো চলো, আরে চলো। সুধা, কোথায় ছিলে তুই এতক্ষণ? তো কখন থেকে ঘুরছি তোমাকে। ঠাম্মি, আসলে আমি যেন তোমারই নেশায়। হায় হায়, তুমি আশেপাশে থাকলে কত খুশি খুশি থাকছি, আর যাচ্ছি ভুলে আমি কে কোথায়। তুমি অল্প স্বল্প চাইলে আরো একটু বেশি থাকছি, আর খাম খেয়ালি আঁকছি সারা গায়। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।